আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আপনি প্লে করেছেন, তার মানে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে আগ্রহী, আপনি শিখতে চান ফ্রিল্যান্সিং কীভাবে করা যায়। তো আমি এই ভিডিওতে একদম ফ্রিল্যান্সিং শুরু করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনাকে দিব, এবং এই ভিডিওতে আমি আপনাকে ফ্রিল্যান্সিংয়ের যে সামন দিকটা আপনি দেখেন, এর পিছন দিকটা আসলে কেমন, শুরু করার সময় আপনি কি বাধার সম্মুখীন হতে পারেন, বা এটা আপনার জন্য আদৌ শুরু করাটা উচিত কিনা, বা শুরু করলে আপনি আসলে কোন স্টেপগুলো ফলো করার মাধ্যমে এখান থেকে আপনি দ্রুত সাকসেস পাবেন, বা কীরকম কোন সেক্টরে টাকা পয়সা বেশি, কোন সেক্টরে টাকা পয়সা কম, বা আজকে শুরু করলে কবে আপনি কাজ পাবেন, বা ইনকাম করতে কেমন সময় লাগবে, সমস্ত প্রশ্ন একটা নতুন মানুষের আসলে যে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তার যে প্রশ্নগুলো থাকে, আমি সেই প্রশ্নগুলোর আলোকে এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। এবং এই ভিডিওটা হতে পারে আপনার জন্য একটা কমপ্লিট গাইডলাইন, যে ভিডিওটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অথই সাব্বির। আমি সাব্বির, এবং আমি 2018 সাল থেকে ফাইবারে কাজ করছি, এবং আমার একটা ফাইবার প্রোফাইলে 1800+ রিভিউ এবং আরেকটা প্রোফাইলে 400+ রিভিউ, এবং আমি সর্বমোট ফাইবারে প্রায় 5500-এর মতো প্রজেক্ট কমপ্লিট করেছি। পাশাপাশি আমার দুইটা এজেন্সি আছে, একটা হচ্ছে পিক্সটন ডিজিটাল, যেটা আমি বর্তমানে বসে আছি, এবং আমাদের আরেকটা হচ্ছে গ্লাসি নামে একটা আমাদের এফ কমার্স বিজনেস আছে, এবং এটা আসলে আমাদের কিছু অনলাইনে প্রোডাক্ট সেল করা। আপনি চাইলে দুইটাই ফেসবুক একটু সার্চ করে দেখে নিতে পারেন। ওকে, সো ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিওটা শুরু করার আগে আপনাকে আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা সম্পর্কে আমার জানানো উচিত। ফ্রিল্যান্সিং জিনিসটা কী? যদি ফ্রিল্যান্সিংয়ের আমি অর্থ থেকে শুরু করি, তাহলে ফ্রিল্যান্সিংয়ের অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। আচ্ছা, স্বাধীন পেশা বা মুক্ত পেশা বলতে আসলে কিছু নাই, বাট এইখানে কেন স্বাধীন পেশা বলা হলো? স্বাধীন মানে কি এরকম যে আমাকে একটা কাজ দিল, আমি মন চাইলে সে কাজ করলাম, না মন চাইলে নাই, সে আমাকে টাকা দিতে বাধ্য, এরকম তো কিছু না। তাহলে এটা আসলে স্বাধীন পেশা কেন? দেখেন, ফ্রিল্যান্সিংয়ে আপনাকে কিন্তু খেটেই কাজ করতে হবে। হ্যাঁ, এখানে আপনাকে কোনো কিছু একটা সম্পর্কে জানতে হবে। ধরে নিচ্ছি আপনি ওয়েব ডিজাইন জানতে পারেন, গ্রাফিক ডিজাইন জানতে পারেন, ডিজিটাল মার্কেটিং জানতে পারেন, বা যে কোনো কিছু আপনি একটা বিষয়ে, নির্দিষ্ট কোনো একটা বিষয়ে আপনি স্কিলড, এবং আপনি সেই স্কিলটা আসলে সেল করতে যাচ্ছেন, বা আপনার এই দক্ষতাটাকে আপনি মানুষের সেবায় নিয়োজিত করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি আসলে ধরে নিচ্ছি যে আপনি বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলো থেকে কাজ পাওয়া যায়, তার মধ্যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, 99design.com, এরকম বেশ কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে ফ্রিল্যান্সিংয়ের বাজ হয়। তো এখানে আপনি অ্যাকাউন্ট খুললেন, একটা টাইমে আপনার হচ্ছে কাজ আসা শুরু করলো, এবং আপনাকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট নক দিচ্ছে, আপনি কাজ করছেন, ক্লায়েন্ট নক দিচ্ছে, আপনি কাজ করছেন। বাট এখানে ফ্রিল্যান্সিং বা স্বাধীন পেশা বলার কারণটা হচ্ছে এইটা যে, ধরে নিচ্ছি আপনি এখন শ্বশুরবাড়ি চলে গেছেন, আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করছেন, আপনি শ্বশুরবাড়ি যাচ্ছেন। এখন সেখানে যদি আপনি আপনার ল্যাপটপটা নিয়ে যান, আপনার কিন্তু ওইখানে রুমে বসেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, আপনি বাসায় বসেও কাজ করতে পারবেন, আপনি মাঠে যেয়েও কাজ করতে পারেন, আপনি যে কোনো জায়গায় আপনি কিন্তু কাজ করার সুবিধাটা পাবেন। এই কারণে এটাকে মুক্ত পেশা বলা হয়, স্বাধীন পেশা বলা হয়। আচ্ছা, কিন্তু আপনাকে কিন্তু দিন শেষে কাজ করতে হবে। অনেকেই যদি আপনাকে এরকমভাবে বোঝায় যে এখানে আসলে খালি একটা করে ক্লিক মারলাম, ইনকাম আসলো, একটা ভিডিও দেখলাম, ইনকাম আসলো, একটা লাইক মারলাম, ইনকাম আসলো, এরকম যদি কেউ কিছু বোঝায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি একটা স্ক্যামে পা দিচ্ছেন। আসলে এরকমভাবে কোনো ইনকাম হয় না। এখন আপনি হয়তো বা, যেহেতু ফ্রিল্যান্সিংয়ে আপনি আগ্রহী, তার মানে আপনি 7 ঘাটের পানি খেয়ে অলরেডি এই ভিডিওটা দেখছেন। 7 ঘাটের পানি খাওয়া বলতে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস, যেগুলোতে বলা হয় যে আপনি খুব সহজেই 2000 টাকা ইনভেস্ট করে আপনি মাসে 10-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন, বা হাবিজাবি অনেক কিছু আপনাকে বোঝানো হয়। সো আপনি হয়তো ওইগুলাও আপনার এক্সপিরিয়েন্স থাকতে পারে, আমি বলছি না সবারই থাকবে, বাট থাকতে পারে। তো আদৌ আসলে এই ধরনের যে অ্যাপসগুলো আছে, বা এরকম যে থাকে না যে মোবাইলের কিছু অ্যাপস, যে অ্যাপসে আপনি একটা ভিডিও দেখবেন, আপনি 50 টাকা ইনকাম করবেন, একটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করবেন, 100 টাকা ইনকাম করবেন, আপনি রেফার করবেন, এখান থেকে কমিশন, ওখান থেকে ডান হাত বাঁ হাত। তো এইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা MLM বিজনেসের মতো। তো এটা আসলে আপনাকে ওই একটা গোলক ধাঁধার ভিতরে রাখবে, এবং একটা টাইমে আপনার সাথে স্ক্যাম করে তারা চলে যাবে। এই 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 ধরনের অ্যাপসগুলোর কোনো ভ্যালিডিটি নাই। সো ওইটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই পড়ে না, ওটা হচ্ছে সাইডে। অনলাইনে কাজ করলে ফ্রিল্যান্সিং হবে বিষয়টা এরকম না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো
আপনি তো বুঝলেন যে ফ্রিল্যান্সিং মূলত এরকম। আহ, এখন যে বিষয়টা হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরেন আপনি ফাইবারে কাজ করছেন, আপনি অ্যাক্টিভলি কাজ করছেন, বাট আপনার মনে হলো যে ওয়েল এখন তো জানুয়ারি মাস, আমি কাজ করব না, আমি এই মাসটা কাজ অফ করে রাখবো। আপনি চাইলে এই সুযোগটা পাচ্ছেন ফ্রিল্যান্সিংয়ে। আপনি প্রোফাইলে ভ্যাকেশন মোড অন করে দিলেন, আপনার কোনো ক্লায়েন্ট মেসেজ করবে না, কেউ আপনাকে অর্ডার দিবে না। আপনি হচ্ছে এই টাইমে 1 মাসের জন্য ছুটি কাটালেন, বা আপনার মন চাইলে আপনি 6 মাস বসে খেলেন, 6 মাস পরে আপনি আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেন এবং আপনি আবার কাজ শুরু করলেন। এই যেটা স্বাধীনতা, এটা কিন্তু গভর্নমেন্ট জবে হবে না, বা যে কোনো জবে সচরাচর যে জবগুলো আছে এই জবগুলোতে হবে না। তো জবগুলোতে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে অফিসে যেতে হবে, কাজ করতে হবে, এবং আপনাকে হচ্ছে বসের সম্মুখীন হইতে হবে সব সময়। তো 10টা থেকে 5টা পর্যন্ত বা 10টা থেকে 8টা পর্যন্ত আপনাকে এটা টাইম মেনটেন করতে হয়, বাট ফ্রিল্যান্সিংয়ে এই জিনিসটা নাই। যার কারণে এটাকে স্বাধীন পেশা, মুক্ত পেশা বা যে যেটাকে বলুক না কেন, এইভাবে আখ্যায়িত করা হয়। আই থিঙ্ক আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা যদি আপনি আবার প্রশ্ন করেন তাহলে আমাকে আরেকটু ডিটেলসে বলতে হয়, বাট আমি একটু ব্যাখ্যামূলক এবার বলবো। দেখেন, ফ্রিল্যান্সিং মানে কোনো একটা কাজ, বা ফ্রিল্যান্স বলতে চুক্তিভিত্তিক কাজ বোঝায়। তো ধরেন আমি সাব্বির এবং আমার বন্ধু রফিক, রফিক একটা আমেরিকা কোম্পানিতে কাজ করে, আমি সাব্বির আমি একটা আমেরিকা কোম্পানিতে কাজ করি। এখন আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আমার রফিক বন্ধু সেও গ্রাফিক ডিজাইনার, কোম্পানি তার কাছে আসছে একটা কোম্পানি, এবং সে কোম্পানি তাকে বলছে যে রফিক তোমার কাজ খুব ভালো, তুমি আমাদের অফিসে পার্মানেন্টলি জব করো, তোমাকে আমি প্রতি মাসে $500 করে দিব, তুমি আমার পুরা মাসে যা যা ডিজাইন লাগে বা যা যা কাজ আছে তুমি করে দিবা। রফিকের কাজ হচ্ছে এটা। সে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ভিতরে পড়লো না, সে কিন্তু ডাইরেক্ট জব করতে চায়। এই কিন্তু ফ্রিল্যান্সার আর নিজেকে পরিচয় দিতে পারবে না। এখন আমি যদি এরকম হয় যে কোনো একটা কোম্পানি আসলো, সাব্বির তুমি আমাকে একটা লোগো ডিজাইন করে দাও, আমি কি করলাম, তার রিকোয়ারমেন্ট পড়লাম, তার সাথে একটা বাজেট ফিক্সড করলাম যে ওকে আমি তোমার লোগো ডিজাইন করে দিব, তোমাকে আমার হচ্ছে $100 পে করতে হবে। সে আমাকে $100 দিল, আমি তাকে লোগো ডিজাইন করে দিলাম, সে চলে গেল। সে আর আসবে কি না এটা আমি জানি না। সে মন চাইলে ভবিষ্যতে আরও কাজ নিয়ে আসতে পারে, বা সে কাউকে রেফার করে আনতে পারে, অথবা যে কোনো কিছু, বা সে নাও আসতে পারে। সো এই যে একটা কাজ, চুক্তিভিত্তিক কাজ, আমি হচ্ছে ফ্রিল্যান্সার, আমার যে বন্ধু রফিক সে কিন্তু ফ্রিল্যান্সার না, সে হচ্ছে জব হোল্ডার। সো সেও কিন্তু ডাইরেক্ট জব করছে, রিমোট জব বলা হয় এটাকে। যেহেতু সে এক স্থানে থাকে, তার ক্লায়েন্ট হচ্ছে অন্য দেশে বা অন্য জায়গাতে, সে রিমোটলি একটা কোম্পানিতে জব করছে, আর আমি করছি ফ্রিল্যান্সিং। সো আই থিঙ্ক ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা আপনি ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, ওকে, এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো ফ্রিল্যান্সিং করছেন, একটা ক্লায়েন্ট তো আসলো, কাজ দিল, চলে গেল, কিন্তু এরপরে আপনার কি হবে? আপনি তো পুরো মাস বেকার থাকবেন। সো এই রিস্কটা আসলে নিচ্ছে মার্কেট প্লেস। দেখেন, মার্কেট প্লেস আমাদের যেমন হচ্ছে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে, freelancer.com আছে, এরকমভাবে আরও বেশ কিছু মার্কেট প্লেস আছে, যেইগুলোর দায়িত্বই হচ্ছে তারা আপনাদের মতো ফ্রিল্যান্সার বা আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে প্রমোট করে। ধরেন ফাইবারকে যদি আমি উদাহরণ দিই, ফাইবারে সকল ধরনের ফ্রিল্যান্সিং যে স্কিলগুলো আছে, যে স্কিলগুলো আসলে সেল হওয়ার মতো সমস্ত স্কিলের একটা বিশাল ভান্ডার হচ্ছে ফাইবারে আছে। এবং প্রত্যেকটা ধরেন লোগো ডিজাইন সেক্টরে এরকম 1 লাখ 2 লাখ লোগো ডিজাইনার আছে, ব্যানার ডিজাইনের ক্ষেত্রে 1 লাখ 2 লাখ ব্যানার ডিজাইনার আছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু হিউজ 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 ডিজাইনার আছে, ডেভেলপার আছে, মানে সব কিছু আছে ওদের কাছে। ওরা কি করে? ওরা মার্কেটিং করে যে আমি ফাইবার, আমার কাছে হিউজ এক্সপার্ট ডিজাইনার আছে, যাদের যাদের লোগো লাগবে আমার কাছে আসো। এখন ধরেন ফাইবার মার্কেটিং করছে, ফাইবারে 1 লাখ লোক আছে, আর ফাইবার কিন্তু খুব এক্সপেন্সিভভাবে মার্কেটিং করছে, এবং সেই হাজার হাজার লাখ লাখ লোক কিন্তু ফাইবারে ঢুকতেছে, ফাইবার থেকে যে কাউকে চয়েস করতেছে, কেউ হয়তো বা আমাকে চয়েস করতেছে, আমার সাথে কথা বলতেছে যে আমার ওকে ভালো লাগছে, সে আমাকে অর্ডার দিল। আরেকজন আসতেছে, আমাকে ভালো লাগেনি, আমার বন্ধুকে ভালো লাগছে, সে তাকে কাজ দিল। তো এরকমভাবে আসলে মার্কেট প্লেসে কাজ হতেই থাকে। এবং আপনার যদি প্রোফাইল এখানে একটু ভালো পর্যায়ে থাকে, লাইক আপনি ধরেন একটা প্রোফাইলে ভালো রিভিউ আছে, আপনি আপনার কাজ ভালো, আপনার পোর্টফোলিও ভালো, তাহলে কিন্তু আপনি রেগুলার এখানে 10, 20, 30, 50টা অর্ডার পাওয়া কোনো ব্যাপারই না। আপনি একটু লক্ষ্য করে যদি দেখেন যে আমরা যদি একটু ফাইবার মার্কেট প্লেসে যাই, এবং আমি যদি একটু হচ্ছে আপনাকে লোগো ডিজাইন লিখে সার্চ করে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে এক একজন প্রোফাইলে কী পরিমাণ অর্ডার ঝুলে আছে বা রানিং অর্ডার চলছে। আমি একটু আপনাকে দেখাবো। এগুলো হচ্ছে সার্ভিস। ধরেন আমি
এটাই ওপেন করছি। আমি যদি এটাকেই ওপেন করি তাহলে আপনি দেখতে পারবেন যেখানে 843টি অর্ডার তার রানিং, মানে আজকের দিনে তার 843টি অর্ডার রানিং আছে এবং সে কিন্তু সার্ভিস দিচ্ছে এখানে $45 এবং তার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $95 এবং প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $150। অর্থাৎ এই তিনটা প্যাকেজ সে সেল করতেছে এবং এই প্যাকেজগুলোই সেল হয়েছে এই যাবত 9,359 পিস, সরি 9,359টি রিভিউ সে পেয়েছে। নট অনলি যে এই শুধুমাত্র 9,359টা সে অর্ডার কমপ্লিট করছে এরকম না, দেখেন 100টা অর্ডার যদি আপনি পান তার মধ্যে হয়তো বা আপনি 50টা রিভিউ পাবেন। অনেক সময় দেখা গেল যে এটা কম বেশি হয়। তো আমরা যদি একটু চিন্তা করি যে তার এখানে 9,300+ রিভিউ আছে, তার মানে কিন্তু সে অ্যাপ্রোমেক্স 18,000+ এই সার্ভিসটা সে সেল করেছে এই যাবত এবং আজকের দিনে তার প্রোফাইলে অর্ডার আছে 883টা। তার পক্ষে জীবনেও এই কাজ একা করা সম্ভব না, তার অবশ্যই বড় কোনো টিম আছে অথবা সে বিশাল বড় একটা কোম্পানি ম্যানেজ করে, যে কোম্পানিতে অনেক ডিজাইনার আছে যারা এই ডিজাইনগুলো করে দেয়। আমি জাস্ট আপনাকে উদাহরণ দিচ্ছি যে এই প্রোফাইলে যদি 843টা হচ্ছে 843টা হচ্ছে প্রজেক্ট রানিং থাকে, আপনি কি মানে কোনোভাবে ভাবছেন যে মার্কেট প্লেসে কাজের অভাব হবে? না, কাজের অভাব নেই। আমি জাস্ট একটা প্রোফাইল দেখাইলাম এবং আপনি যদি আরেকটু খোঁজাখুঁজি করেন, ধরেন আমি এইটা একটু ওপেন করব, এটা একটু ওপেন করব, তারপরে ধরেন আমি র্যান্ডম ওপেন করছি, আমি জানি না এদের ভিতরে কি আছে, আমার যেগুলো একটু ভালো লাগতেছে আমি সেগুলো একটু ওপেন করতেছি। ধরেন আমি কয়েকটা ওপেন করব, হ্যাঁ ওকে ফাইন। তার মধ্যে তো এটা দেখলাম। আমরা যদি একটু এটাকে দেখি, দেখেন এটাতেও কিন্তু 99টা অর্ডার রানিং আছে আজকের দিনে এবং আমি যদি এরপরটা দেখাই এটাতে আছে 104টা অর্ডার রানিং আছে এবং এটা যদি দেখেন আপনি দেখেন 215টা অর্ডার রানিং আছে এবং আমরা যে লাস্টটা ওপেন করলাম লাস্টের পার্টটা এটাতে আছে 63। সো আপনি কিন্তু হিউজ পরিমাণ প্রজেক্ট ফাইবারে এখানে অ্যাভেলেবেল এবং আপনি চাইলে আজকেই শুরু করতে পারেন এবং আপনি টেনশন ফ্রি থাকবেন যে মার্কেট প্লেসে কখনো কাজের অভাব হবে না। ওকে, কাজ কিন্তু শিখতে হবে, আমি এই পার্টে আসতেছি পরে। মানে আমি আজকেই শুরু করতে পারেন এটার মানে হচ্ছে যে আপনি শেখা শুরু করতে পারেন এবং অনেকের ধারণা আছে যে এখন তো 2025 সাল, আসলে 2025 সালে শুরু করলে আমি শিখতে পারবো কিনা, বাট বা এখানে তো অসংখ্য কম্পিটিশন আছে, টিকতে পারবো কিনা। দেখেন এখানে একটা মজার বিষয় আছে, মার্কেট প্লেস এমনভাবে তৈরি হয়েছে যে এইখানে তারা অল টাইম ভালো ভালো ট্যালেন্টকে খুঁজে। হ্যাঁ, মার্কেট প্লেস কিন্তু এরকম না যে আমার কাছে 1 লাখ লোগো ডিজাইনার আছে মানে এখানে আমি আর কাউকে চান্স দিব না, এরকম কিন্তু না। এরকম করলে কিন্তু মার্কেট প্লেস টিকবে না। মার্কেট প্লেস সবসময় চায় যে যার কাজ ভালো সে যেন ফার্স্ট পেজে থাকুক বা সে সামনের দিকে থাকুক, সে যেন সার্চে তাড়াতাড়ি আসুক, এটা চায়। তো আপনি যদি শুরু করেন, আপনি যে কোনো ক্যাটাগরিতে শুরু করেন না কেন, আপনাকে হয়তো সময় লাগবে, 1 মাস লাগবে, 2 মাস লাগবে আপনার কাজ পেতে। আপনি যদি একটু ট্রিকি একটু নলেজ থাকে আপনার এবং আপনি যদি একটু গোতাগুতি করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি আরও দ্রুত কাজ পাওয়ার এখানে পসিবিলিটি থাকে। এবং এইসব বিষয়ে কীভাবে ফাইবারে কাজ করতে হবে না হবে এইসব বিষয়ে আমি ডিটেলসে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আমরা কিন্তু আমাদের মেন কনসেপ্ট থেকে বারবার একটু বিস্তারিত, মানে আমি পয়েন্টগুলো সহজ পয়েন্ট বলতেছি, বাট আমি ডিটেলসে বলতেছি কারণ ফ্রিল্যান্সিং যারা দেখবে, আমার এই প্রথম ভিডিওটা যারা দেখবে, আমি চাচ্ছি যে ডিটেলস একটা ভিডিও দেওয়ার, যেন সে ফুল কনসেপ্টটা বুঝতে পারে। আসলে ছোট ভিডিও থেকে বড় ভিডিওটা দেখা ইম্পর্টেন্ট আপনার জন্য, কারণ আপনি এখানে অনেক বেশি নলেজ পাবেন। আমি চেষ্টা করতেছি আপনাকে ডিটেলসে সব কিছু বলার। ওকে, তো আপনি আসলে আমি যেটা বললাম যে কাজ কিভাবে পাবেন বা কিভাবে কাজ হয় না হয়, আর এখানে কাজ পাওয়ার যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আপনাকে প্রোফাইল খুলতে হবে। আপনি কী বিষয়ে কাজ জানেন সেই বিষয়ে প্রোফাইল খুলতে হবে এবং আপনি যখন কাজ পাবেন ফাইবারকে আপনার কাজের টাকা থেকে 20% টাকা ফাইবার কেটে নিবে, মানে সার্ভিস চার্জ আর কি। ধরেন আপনি $100 ইনকাম করলেন, ফাইবার নিবে $20, আপনি পাবেন $80। আপনি $1000 ইনকাম করছেন, ফাইবার নিবে $200, আপনাকে দিবে $800 মতো। আপনি যদি $5 একটা অর্ডার কমপ্লিট করেন সেক্ষেত্রে ফাইবার নিবে $1, আপনি পাবেন $4। এক কথায় ফাইবার এখানে 20% সে কস্ট কাটে। এখন আমাদের হিসাব যেটা সেটা হচ্ছে যে এখানে কত কাটে কারো আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বিকজ কারণ মানে এটা আসলে
কেন আমি বললাম দেখেন, আমি যদি নিজে একটা এজেন্সি চালাই, যেমন ধরেন আমাদের পিক্সটুন ডিজিটাল আছে, আমরা যখন ফেসবুকে পোস্ট করি বা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হান্ট করি, আমাদের কিন্তু অসংখ্য প্যারা হয়, কারণ এক একটা করে ক্লায়েন্ট খুঁজে বের করা, তাকে কনভিন্স করা, তাকে আমাদের প্রতি বিশ্বাস অর্জন করানো থেকে শুরু করে সমস্ত বিষয়ে অনেক কষ্ট হয়। তো এই কাজটা কিন্তু করতেছে ফাইবার আমাদেরকে নতুন নতুন সেলার এনে দিচ্ছে, নতুন নতুন বায়ার এনে দিচ্ছে, সে নতুন নতুন অর্ডার দিচ্ছে আমাদেরকে, অর্ডার পাইয়ে দিচ্ছি। সো আমরা আসলে 20% দিতেই পারি, এটা খুব আহামরি কোনো ডিল না। আপনি যদি মাসে এখান থেকে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনি কেন দেবেন না ফাইবারকে? অবশ্যই এখানে দেওয়া উচিত আপনার। ওকে ওকে তাহলে আমরা বুঝলাম যে ফাইবারে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলে এই কাজগুলো হয়। আমাকে যদি কাজ করতে হয় তাহলে আমাকে কোনো একটা মার্কেট প্লেসে জয়েন করতে হবে, সেটা ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, freelancer.com হতে পারে, যে কোনো একটা মার্কেট প্লেস হতে পারে। আচ্ছা, মার্কেট প্লেসে ঢোকার জন্য বা মার্কেট প্লেসে আসার জন্য আমাকে কি করতে হবে? দেখেন, মার্কেট প্লেসে আমি কিন্তু শুরুতে বললাম যে মার্কেট প্লেসে কিছু সিলেক্টেড ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে আপনি কাজ শিখবেন। এখন এই যে সিলেক্টেড যে ক্যাটাগরিগুলা, এর মধ্যে সবথেকে পপুলার কোন কোন ক্যাটাগরি আছে আমি তার একটা বলে দিচ্ছি নাম। যেমন ধরেন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন বলতে আপনি যে একটু আগে দেখলেন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন বা যে কোনো কিছু গ্রাফিক্স এলিমেন্ট দিয়ে যে ধরনের মেসেজ তৈরি করা হয়, বা আপনি হচ্ছে একটা চিপস খাচ্ছেন, চিপসের যে কাভারটা, প্যাকেটিংটা, তারপর হচ্ছে এই যে টি শার্ট পরে আছে, টি শার্টে যে লোগোটা আছে, তারপরে হচ্ছে যে ক্যাব যে পরে আছে, ক্যাবে যে লোগোগুলো আছে, বা সব কিছুতে যে একটা গ্রাফিক্স এলিমেন্ট, এই যে কাজগুলো করা হয়, এগুলো কাজ করে গ্রাফিক ডিজাইনার। সো গ্রাফিক ডিজাইনের ভিতরে অনেকগুলো ভাগ আছে কিন্তু, যেমন ধরেন কেউ টি শার্ট নিয়ে কাজ করে, কেউ প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করে, কেউ সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, কেউ ডিজাইন নিয়ে কাজ করে। এগুলো আমরা পরবর্তীতে, আমি একটা গ্রাফিক ডিজাইনের একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে বিস্তারিত বলবো। এখানে এত বিস্তারিত বলে আপনার সময় নষ্ট করবো না। তো একটা সেক্টর হচ্ছে গ্রাফিক ডিজাইনের সেক্টর, আর একটা হচ্ছে ওয়েব ডিজাইনের সেক্টর। এই যে আপনি ওয়েব ডিজাইন দেখতে, মানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইট কেউ না কেউ ডিজাইন করছে। সো ওই যে ডিজাইন যে করছে, ওই কাজগুলোও হচ্ছে ভ্যালুয়েবল। ফাইবারে যদি ভ্যালুয়েবল কাজের মধ্যে আপনি যদি লিস্ট করেন টপ 5, তাহলে আমি প্রথমে রাখবো গ্রাফিক ডিজাইন, দ্বিতীয়ত রাখবো হচ্ছে ওয়েব ডিজাইন, তৃতীয়ত হচ্ছে ডিজিটাল মার্কেটিং, চতুর্থ হচ্ছে ভিডিও এডিটিং, এবং পঞ্চমটা হচ্ছে পঞ্চম, যেহেতু এখানে আমি নাম্বারিং করছি, আসলে পঞ্চম আমি কাকে দিব, কারণ এসিওটা কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আছে। তো পঞ্চমটা আমরা দিতে পারি, এখানে আমরা বর্তমানে ভয়েস ওভার দিতে পারি, কারণ এটা ভয়েস ওভার ব্যাপকভাবে জনপ্রিয় বাইরের দেশে, যদিও বাংলাদেশে আসলে ভয়েস ওভার ওইরকমভাবে আপনি কেউ করে না সচরাচর। আসলে সবাই গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এগুলোতেই মানুষ আসলে বেশি উৎসাহিত। সো আপনি চাইলে কিন্তু ভয়েস ওভারে কাজ করতে পারেন। তো যাই হোক, আপনি এরকম আসলে অনেক কাজ আছে, আমি একটা লিস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 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 কাজগুলো হয়। ওকে, এখন আপনি যখন শুরু করবেন তখন আসলে আপনাকে কোনো একটা বিষয় সিলেক্ট করতে হবে। তো আমি আপনাকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে, আপনি ধরেন আমি 4টা পয়েন্টের কথা বললাম: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং। এই 4টা মানে হচ্ছে বর্তমানে টপ র্যাঙ্কিং ক্যাটাগরি আছে ফাইবারে বা আপওয়ার্কে, বলে যে কোনো জায়গাতে বলেন বা মার্কেটেই বলেন না কেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এই 4 ক্যাটাগরির ডিমান্ড হিউজ, শুরু থেকে শেষ পর্যন্ত। আগামী 10-20 বছরে এগুলোর কিছুই হবে না, কারণ এগুলো দিন যত যাচ্ছে তত চাহিদা বাড়তেছে। তো আপনি এই 4টা বিষয়ে 4 দিন হাতে রাখেন, অথবা আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য 2 ঘন্টা বা 3 ঘন্টা করে সময় নেন, নিয়ে আপনি ইউটিউবে সার্চ করেন গ্রাফিক ডিজাইন কী, গ্রাফিক ডিজাইন শিখতে কী কী করতে হবে। আপনি ইউটিউবে এরকম একটা সার্চ দেন আমার ভিডিওটা দেখা শেষ করে, অথবা আপনি একটু ওয়েট করেন, আমি নেক্সট আগামীকাল, আজকে ভিডিও করতেছি 18 তারিখে, আমি ইনশাল্লাহ 19 তারিখে একটা ভিডিও দিব গ্রাফিক ডিজাইন সম্পর্কে। এটা ধরেন আপনি গ্রাফিক ডিজাইন লিখে গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা ভিডিও দেখলেন, এরপরে আপনি এরপরে যে সার্চ করবেন সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আপনি ওয়েব ডিজাইন লিখে সার্চ করলেন এবং ওয়েব ডিজাইনে কী কী আছে কী কী না আছে সমস্ত বিষয় দেখলেন, বুঝলেন। এরপরে দেখলেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আপনি সমস্ত বিষয় জানলেন, বুঝলেন। এরপরে দেখবেন আপনি ভিডিও এডিটিংয়ে। সো 4টা বিষয় আপনি দেখলেন, দেখার পরে আপনি খাতা কলম নিয়ে বসবেন যে আমি তো গ্রাফিক ডিজাইন দেখছি, ওয়েব ডিজাইন দেখছি, ডিজিটাল মার্কেটিং দেখছি, ভিডিও এডিটিং দেখছি, এই 4টার মধ্যে আসলে আমি কোন কাজটা করতে পারবো বা কোন কাজটা আমার ভালো লাগতেছে।
যদি মনে হয় যে গ্রাফিক ডিজাইন আমার কাছে ভালো লাগতেছে তো আপনি গ্রাফিক ডিজাইনে চলে যাবেন। ওয়েব ডিজাইন ভালো লাগলে আপনি ওয়েব ডিজাইন শিখবেন। আপনার ডিজিটাল মার্কেটিং ভালো লাগলে ডিজিটাল মার্কেটিং শিখবেন, অথবা ভিডিও এডিটিং ভালো লাগলে আপনি ভিডিও এডিটিং শিখবেন। আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেই কাজটাই শিখবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন। সো গ্রাফিক ডিজাইন আপনি শিখলেন, কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি কোর্স করতে পারেন। আপনার আশপাশে যদি কোনো বড় প্রতিষ্ঠান থাকে, ভালো প্রতিষ্ঠান অবশ্যই দেখে নেবেন যে মেন্টর আপনাকে শেখাবে সে আসলে ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত কিনা। যদি এরকম হয় সে নিজেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না ভালো মতো, আপনি আসলে তার কাছ থেকে শিখে কোনো ফায়দা করতে পারবেন না। তো যদি সম্ভব হয় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে একটু শহর অঞ্চলের দিকে এবং যাদের মোটামুটি কোয়ালিটি ভালো, আপনি তো গেলেই বুঝতে পারবেন আসলে, ওই সব প্রতিষ্ঠান থেকে আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স করতে পারেন। অথবা আপনি ইউটিউবে সার্চ করে, আসলে এখন বর্তমানে ইউটিউবের যুগ, চ্যাট জিপিটির যুগ, গুগলের যুগ, আপনি সার্চ করলে এমন কোনো কন্টেন্ট নাই যেটা আসবে না। বাট নিজে নিজে সার্চ করে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা পাওয়া খুব মুশকিল। দেখা গেল যে আপনি এখন যদি লিখে সার্চ করেন গ্রাফিক ডিজাইন, তাহলে গ্রাফিক ডিজাইনে কোন কোন সফটওয়্যার শিখতে হবে না হবে, কী সমাচার কী না সমাচার, দেখবেন যে অনেকে আছে ক্যানভা দিয়ে কীভাবে গ্রাফিক ডিজাইনে কাজ করা যায় এটাও শেখায়। সো এই কাজ কিন্তু মার্কেট পেজে নাই। আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আমি কিছুক্ষণের জন্য একটু হোল্ড করব। ওকে, সো যেমনটা বলছিলাম যে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন যে অনেকেই ক্যানভা দিয়েও গ্রাফিক ডিজাইন শেখাচ্ছে। সো এইগুলা থেকে আসলে বের হওয়ার জন্য আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করতে পারেন কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন বা কীভাবে গ্রাফিক ডিজাইন শুরু করবেন। অথবা আপনার যদি নিকটস্থ কোনো ভাই থাকে, বড় ভাই থাকে, বা বিভিন্ন ফেসবুকে গ্রুপগুলো আছে সেগুলো থেকেও আপনি কারো কাছ থেকে হেল্প পেতে পারেন, বা গ্রুপে পোস্ট করলে আপনার অসংখ্য গ্রুপ আছে এবং আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, আমরা সেই গ্রুপের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে আপনি জয়েন হয়ে আমাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন এবং আমরা আপনাকে হেল্প করতে পারি। সো আপনি এরকমভাবে সার্চ করলেন, আপনি দেখলেন আপনি হচ্ছে সবথেকে ভালো হয় কোনো একটা কোর্সে জয়েন করা। আপনি চেষ্টা করবেন যে কোনো একটা অফলাইনেই কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করানো। যদি অফলাইনে না পান, অফলাইন বলতে আপনার আশপাশে, সেখানে যদি না পান তাহলে আপনি কিন্তু অনলাইনেও বেশ কিছু কোর্স পাবেন এবং আমাদের নিজস্ব একটা গ্রাফিক ডিজাইনের কোর্স আছে। আমি বলবো না যে আমাদের কোর্স করেন, আপনি যে কোনো বাইরে দেখেন, আপনি একটু মাথা খাটালে আসলে ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, আসলে কাউকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এইভাবে আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখলেন, শেখার পরে হচ্ছে আপনি রেডি, এবং আপনার দেখা গেল যে 2 মাস 3 মাসের কোর্স হয় গ্রাফিক ডিজাইনের। 2 মাস 3 মাস পর আপনি হচ্ছে কিছুদিন প্র্যাকটিস করে আপনার যখন হাতে আয়ত্ত চলে আসলো যে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারছেন, বা ক্লায়েন্ট কোনো প্রজেক্ট দিলে আপনি কাজটা করে দিতে পারবেন। এবং আপনি অবশ্যই তার আগে বেশ কিছু ফাইবারে ফেসবুকে গ্রুপ আছে, যেমন বি ডিজাইনের নামে একটা গ্রুপ আছে, সেই ডিজাইনে আপনি আপনার কনসেপ্টগুলো একটু শেয়ার করবেন যে আমার ডিজাইনগুলো কেমন, বা কোনো যদি মেন্টরের কাছে আপনি কোর্স করে থাকেন তাকে দেখাবেন যে ভাই দেখেন আমার এই ডিজাইনগুলো কেমন। যখন আপনি এরকমভাবে সবার কাছ থেকে অ্যাপ্রুভ পাবেন যে ওকে ফাইন, তোমার ডিজাইন তো সুন্দর আছে, তুমি রেডি মার্কেট প্লেসে যাওয়ার জন্য, তখন আপনি যে মার্কেট প্লেসে কাজ শুরু করবেন। মার্কেট প্লেসে যেমন হচ্ছে ফাইবারে অথবা আপওয়ার্কে অথবা হচ্ছে freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে কাজ পাওয়ার জন্য ওয়েট করতে হবে। তো এখানে কিছু পলিসি দেওয়া আছে এবং কিছু নিয়মকানুন দেওয়া আছে। এই ভিডিওগুলো আমরা আসলে স্টেপ বাই স্টেপ করবো। আসলে এই সমস্ত বিষয় আমি একটা ভিডিওতে দিতে চাচ্ছি না, আমি শুধুমাত্র এই ভিডিওতে কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, কীভাবে আপনি শুরু করবেন এই বিষয়ে আমি জানাবো। আর যদি মার্কেট প্লেসের ডিটেলসে বলি তাহলে আসলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। অলরেডি এটা 24 মিনিট প্লাস হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এভাবে আসলে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আপনি কাজ শুরু করবেন। এখন সবথেকে বড় প্রশ্ন যে আমি কাজ করলাম, পেমেন্ট পাবো কীভাবে? বাংলাদেশে নাকি অনেকে আপনি শুনবেন যে বাংলাদেশে নাকি পেমেন্ট পাওয়া যায় না, নাকি বাংলাদেশে পেপাল নাই। সেক্ষেত্রে কীভাবে আমরা পেমেন্ট পাবো? দেখেন, পেমেন্ট মেথড বাংলাদেশে একটা খুব বাজে একটা ইস্যু, আমরা এটা বলতেই হয়, কারণ বাংলাদেশে কিন্তু পেপাল নাই। আর পেপাল না থাকার কারণে আমাদের কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ আমরা যখন সরাসরি কোনো ক্লায়েন্টের কাজ করি তখন কিন্তু আমাদের পেমেন্ট নিতে ঝামেলা হয়। বাট মার্কেট প্লেসে এই জিনিসগুলোর খুবই একটা ইজি সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি ফাইবারে কাজ করেন, ধরেন আপনার হচ্ছে ক্লায়েন্ট ইউরোতে পেমেন্ট করবে, তার কারেন্সিতে পেমেন্ট করবে, সে কিন্তু ফাইবারে যেভাবে পেমেন্ট করুক না কেন আপনার কাছে ইউএসডিতে কনভার্ট হয়ে ডলারটা শো করবে।
কেউ যদি আপনার হচ্ছে ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করে, তার কাছ থেকে রুপি হিসেবে কেটে নিবে, বাট আপনার কাছে ইউএসডিতে কনভার্ট করে সে দিয়ে দিবে। এবং এই ডলারগুলো আপনার যখন ফাইবারে জমে গেল, এখানে মিনিমাম উইথড্র হচ্ছে $30, আপনি $30 হলেই উইথড্র করতে পারবেন। আর হচ্ছে বাংলাদেশে একটা পেমেন্ট গেটওয়ে আছে অ্যালাউ, একদম যেটা সবাই ইউজ করতেছে, আমি নিজে ইউজ করি এবং ফাইবারে যারা কাজ করে তারা সবাই ইউজ করে, এটা হচ্ছে পেওনিয়ার। সো পেওনিয়ার হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এটা খুবই সিম্পল, আপনি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেই হবে, এখানে পাসপোর্ট হিসেবে কিছুই লাগে না। এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন এবং আমি কীভাবে পেওনিয়ার খুলতে হয় সেটাও দেখাই দিব। এখান থেকে আপনি মাস্টার কার্ড পাবেন, সব কিছুই পাবেন। সো আপনি হচ্ছে এটাই পেওনিয়ারটা হচ্ছে ফাইবারে কানেক্ট করে দিলেন এবং ফাইবার থেকে উইথড্র করলেন, আপনি হচ্ছে পেওনিয়ারে টাকা চলে আসলো এবং এইখান থেকে আপনি চাইলে বিকাশেও নিতে পারবেন, ব্যাংকেও নিতে পারবেন, বা আপনি এই পেওনিয়ার থেকে পেওনিয়ারে কারো কাছ থেকে ট্রান্সফার করে দিতে পারবেন। এক কথায় সমস্ত অপশন এখানে দেওয়া আছে এবং পেমেন্ট নিয়ে আপনি কোনো হ্যাসেলের শিকার হবেন না। বাট পেপাল যদি বাংলাদেশে আসতো তাহলে আরও বেশ কিছু ফ্যাসিলিটি আপনি পেতেন। যেমন ধরেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে সরাসরি, যেমন ধরেন আমি মার্কেট প্লেসে কাজ করব না, আমার একটা ক্লায়েন্টের সাথে সরাসরি পরিচয় আছে, সে আমাকে একটা লোগো ডিজাইন করিয়ে নিবে, আমাকে সে $100 দিবে। তো আমি যদি আমার কাছে পেপাল থাকতো তাহলে আমি সরাসরি পেপালটা দিতাম যে তুমি আমার এই পেপালে ডলার সেন্ড করে দাও, সে দিতে পারতো। কিন্তু বর্তমানে কিন্তু সে দিতে পারতেছে না। তো জিতে যে পারতেছে না, আমাকে কিন্তু যে ঘুরে ফিরে ফাইবারের কাছে যেতে হয়, ফাইবার আমার কাছ থেকে কিন্তু আবার 20% কেটে নেয়। তো এটা আসলে এক হিসেবে ভালো, কারণ ফাইবারে যত বেশি আপনার অর্ডার আসবে বা যত বেশি আপনি লেনদেন করবেন ক্লায়েন্টের সাথে টাকা পয়সা, তত ফাইবারটা আস্তে আস্তে উপরে উঠবে, র্যাঙ্ক করবে। আর একদমই যে আসলে মার্কেট প্লেসের বাইরে কাজ মানে পেমেন্ট নেওয়া যায় না বিষয়টা এরকম না। পেওনিয়ারেরও একটা অপশন আছে পেমেন্ট রিকোয়েস্ট, এবং বাই মাই কফি একটা ওয়েবসাইট আছে। এরপরে আরও বেশ কিছু মেথড আছে, আমি সবগুলোই এক এক করে ইনশাল্লাহ দিব, টেনশন নাই। আমাদের আপাতত টেনশন হচ্ছে আমাদের কাজ শিখতে হবে। কিভাবে কাজ শিখবেন, কিভাবে না শিখবেন, বা গ্রাফিক ডিজাইন যারা যারা ইন্টারেস্টেড কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবেন সে বিষয়ে আমি ইনশাল্লাহ ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো। সো তার আগে আপনাকে আমি অবশ্যই বলবো যে আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং এই চারটা সম্পর্কে একটু ইউটিউবে সার্চ করে সময় নিয়ে আপনি একটু জেনে আসুন এবং কোনটা আপনার কাছে ভালো লাগে সেই বিষয়টা আপনাকে চয়েস করেন। আর একটা বিষয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে একটু অ্যাভয়েড হওয়ার চেষ্টা করেন বর্তমানে, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের বর্তমানে এই সেক্টরটাতে স্ক্যামিং প্রচুর হচ্ছে। মানে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে বের হয়েছে বর্তমানে, অনেক বড় বড় দেখবেন যে অল টাইম হচ্ছে তারা বিজ্ঞাপন দিচ্ছে, একে দিয়ে দিচ্ছে, ওকে দিয়ে দিচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে ডিজিটাল মার্কেটিং শিখে 95% আনসাকসেসফুল হচ্ছে বর্তমানে। ওই 5%ও হয় কিনা সন্দেহ আছে। ডিজিটাল মার্কেটিংয়ের নাম ভাঙিয়ে কিছু অসাধু প্রতিষ্ঠান আছে বা অসাধু কোর্স ব্যবসায়ী আছে, তারা আসলে এই জিনিসটাকে নষ্ট করে ফেলছে। সো আমি এটা আসলে বলাটা ঠিক হচ্ছে না, কারণ আপনি নতুন, মানে এটা আসলে বলাটা মানে সবার জন্য না, মানে সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না। যেহেতু আপনি নতুন, আমি ভেবে নিচ্ছি যে আপনি এই সম্পর্কে কিছু জানেন না। তো আপনি চেষ্টা করুন ডিজিটাল মার্কেটিংতে বের হয়ে এসে, ডিজিটাল মার্কেটিংটা আপাতত বাদ দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড আপনি হচ্ছে ভিডিও এডিটিং, এই তিনটার মধ্যে একটু সার্চ করেন, কাজ খুঁজেন। আর যদি আপনি অলরেডি খুবই ট্যালেন্টেড পারসন হন, আপনি যদি স্ক্যামিং বুঝতে পারেন যে না আমি ওই প্রতিষ্ঠানে যাবো না বা এটা সেটা, তাহলে আপনি চাইলে একটু ডিজিটাল মার্কেটিং যদি ভালো কোনো আপনার হচ্ছে ইনস্ট্রাক্টর পান, আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড হিউজ পরিমাণ। গ্রাফিক ডিজাইনের ডিমান্ড যেরকম, ওয়েব ডিজাইনের ডিমান্ড যেরকম, ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড ঠিক সেরকমই। তো যদি আপনি কোনো একটা ট্রাস্টেড পারসন পান যে আপনাকে ডিজিটাল মার্কেটিং, সঠিক ডিজিটাল মার্কেটিং যেটা সেটা আপনাকে শেখাবে, আপনি অবশ্যই কোর্স করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমি চেষ্টা করলাম যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, কিভাবে ফ্রিল্যান্সিংয়ের টাকা পয়সা নিয়ে আসবেন বা ফ্রিল্যান্সিং জিনিসটা কী এই বিষয়ে। এবং আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অনেকেই কিন্তু এটা ভাবতে পারে যে ভাই ফ্রিল্যান্সিংটা কি, এটা স্থায়ী কোনো কাজ কিনা, বা আমি স্টুডেন্ট, এখন এটা যদি আমি শুরু করি বা আমি যদি জব করতে না চাই এটাতে আসলে কাজ হবে কিনা। দেখেন আমি 2018 সাল থেকে ফাইবারে কাজ করছি, আলহামদুলিল্লাহ। আমি এখন পর্যন্ত কোনো দিন আমার মনে হয়নি যে আমাকে জব করতে হবে, বা আমি কোনো দিন আজ পর্যন্ত কোনো জবের জন্য অ্যাপ্লাই করিনি। সো আমার কাছে কিন্তু মানে এইটা অফার আছে, আমি চাইলে জব করতে পারবো যে কোনো প্রতিষ্ঠানে।
ইভেন আমি হচ্ছে গভর্নমেন্ট থেকে এই এলইডিবির যে প্রজেক্টগুলো ছিল মানে অনলাইনে এই ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারগুলোতে সরকারি কিছু প্রকল্প ছিল সেগুলো থেকেও কিন্তু আমি ইনভাইটেড পেয়েছিলাম বেশ কয়েকবার। এবং আমি আমার এলাকায় আমাদের নিজস্ব এলাকায় আমি একটা প্রোগ্রাম করেছিলাম, আপনি আমার ফেসবুকে চাইলে দেখে আসতে পারেন। এই প্রোগ্রামটা করেছি শুধুমাত্র আমার এলাকার জন্য, কিন্তু আমি কখনোই এই সব গভর্নমেন্ট প্রজেক্টগুলোতেও কাজ করিনি, কারণ আমার মনে হয়েছে যে ওইগুলোতে সময় দেওয়াটা আমার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। তো আপনি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা এতটাই মানে স্ট্রং একটা ক্যারিয়ার, এখানে হিউজ পরিমাণ টাকা পয়সা ইনকাম করা যায়। আর যারা একবার ফ্রিল্যান্সিংয়ের মজাটা বুঝে যায় তারা আসলে কখনো কোনো জব কেন কোনো বিজনেসও টিকতে পারবে না বেশি দিন। কারণ আসলে বিজনেস বলেন বা যেটাই বলেন না কোনো জব বলেন, এখানে আর্নিং যেটা আপনি খুব বেশি ইনকাম করলেও যেরকম প্যারা নিতে হয়, ফ্রিল্যান্সিংয়ে প্যারা একটা বলতে পারেন প্যারামুক্ত একটা ক্যারিয়ার। এখানে প্যারা নাই বললেই চলে। যদি খুব আপনি ট্যালেন্টেড না হন তাহলে আপনি প্যারা পাবেন, আর যদি একদম মানে ট্যালেন্টেড হন তাহলে কোনো প্যারা নেই। কারণ এখানে আপনি হচ্ছে কাজ আউটসোর্স করতে পারেন। যেমন ধরেন আপনার 100টা প্রজেক্ট আসছে, আপনি নিজে করতে মন চাচ্ছে না, আপনি এটাকে বাইরে আউটসোর্স করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইগুলো বিষয়ে আমরা বিস্তারিত বলবো সামনে কোনো একটা ভিডিওতে, টেনশন নিয়েন না। আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলে, আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি নতুনদের জন্য টার্গেট করে বেশ কিছু ভিডিও আপলোড করব, যে ভিডিওগুলোতে আপনি উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।